আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে আমার নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি বলে দেন, যারা দুনিয়ার জীবনে সংগ্রাম করল আর শহীদ হয়ে গেল, কখনো তোমরা তাদেরকে মৃত্যু বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করল আর শহীদ হয়ে গেল, ওগো নবীজি তাদেরকে আপনি কখনো মৃত বলবেন না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবর জগতে রিজিক দান করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সুন্দর করে বলছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل يحيوا عند ربهم يرزقون। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করল, বাতিলদের বিরুদ্ধে, কাফির এবং মুশরিকদের বিরুদ্ধে লড়াই করল, আর জিহাদ করতে করতে তারা শহীদ হয়ে গেল, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে রিজিক দান করি। জান্নাতের ভিতরে যতগুলো নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর জগতের ভিতরে ফেরেশতার মাধ্যমে উপস্থাপন করে থাকি। আমার সম্মানিত ভাইয়েরা আমার, ওই কবরে তাদের লাশ কখনো পৌঁছবে না। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করল, পানেন নবীজি, যখন একজন মানুষের লাশ দাফন কাফন সমাপ্ত করে কবরে রাখা হয়, ওগো নবীজি বলেন তো কাদের লাশ কবরে পৌঁছবে না? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর করে আয়াতে কারিমা সাহাবীদের সামনে বর্ণনা করে দিলেন, ওয়ামান ইতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এক নম্বরে মিনান নাবিয়্যিন, কখনো নবীদের লাশ কবরে পৌঁছবে না। দুই নম্বরে যারা শহীদগণ, তাদের লাশ কখনো কবরে পৌঁছবে না। তিন নম্বরে উলিল আমরি মিনকুম, যারা সাহাবীগণ, মুত্তাকিগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনেছে, কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, তাদের লাশ কখনো কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন না। আমার সম্মানিত ভাইয়েরা আমার, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদের মধ্যে বসে রয়েছেন, আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবীজি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক সকলকে তুলবে, আমি আপনাকেও তুলবে।
ওগো নবীজি বলেন তো কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কাদের সম্মানটা সবচেয়ে বেশি? আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, আপনাদের সাহাবীরা আমার শোনো, যারা দিনে বিজয়ের জন্য সংগ্রাম করল আর শহীদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন তাদের ওই দেহ থেকে এমন একটি সুগন্ধিময় পরিবেশ তা কায়েম করে দিবেন। ওই সমস্ত শহীদরা ক্ষত বিক্ষত শরীর যখন তারা কিয়ামতের দিনে উঠবে, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে শহীদদের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আমিন আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহগার উম্মতগুলোকে মাম বানিয়ে দিবে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক মারলেন, ও সাহাবী, আগামী কালকে যুদ্ধ শুরু হয়ে যাবে, মুতা যুদ্ধ। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলল, ও ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বিশ্বনবীর বাড়ি গিয়ে বলো, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নবীজিকে পারমিশন দিয়ে দিয়েছি জিহাদের ময়দানে সাহাবীদেরকে প্রস্তুত করার জন্য। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে জিহাদ করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। ঠিক এমন অবস্থায় আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এক নম্বরে মুতা যুদ্ধে সেনাপতি হবে আমার পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দ্বিতীয় নম্বরে আমার চাচাতো ভাই আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বর হলো হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন সাহাবীকে মুতা যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। সেনাপতি নিযুক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, যাও তোমরা তোমাদের বাড়ি থেকে পারমিশন নিয়ে আসো, আর পারমিশন নিয়ে আসার পর তোমরা আগামী কালকে যুদ্ধ শুরু করে দেবা। আল্লাহর নবীজির কথা মতো নবী তিনজন সাহাবী আর করলেন না দেরি, হাঁটি হাঁটি পা পকড়ানো করলেন শুরু। ঠিক এমন অবস্থায় হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, পর্দার আড়াল থেকে আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো শুনেছেন, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি কোনো প্রকার পারমিশন নিতে হবে নাকি? আমার রাসূল বললেন, সাহাবী যাও তারপর পারমিশন নিয়ে আসো। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাড়ি পর্যন্ত পৌঁছায়া গেল। বাড়ি পর্যন্ত পৌঁছানোর পর দেখে আল্লাহর নবীজির সাহাবীর স্ত্রী ঘরের ভিতরে সংসারের কাজ করা শুরু করে দিয়েছে। গিয়ে বললেন, পানির বিবিরি, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে জিহাদের পারমিশন দিয়ে দিয়েছে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। এই কথা বলার পর নবী হযরত সাহাবী আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বিবি ঘরের ভিতর থেকে সুন্দর করে একে তার বাড়ি নিয়ে এসে বলছেন, পানের স্বামী যান, জিহাদ জান, কিন্তু একটা আমার কথা রয়েছে। ওগো স্বামীজি, আমি আল্লাহ পাক রব্বুল আমিন কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাকে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে আমার বাড়ির সামনে নিয়ে আসে। আবু জাফর তরবারির মৃদু আঘাত একটা পরিমাণ হাতের উপরে আর বললেন, পানির বিবিরে, বদদুয়া করিও না,
আল্লাহ পাক তোমার দোয়া কখনোই কবুল করবে না। কেননা রাসূলুল্লাহ আমাকে জিহাদের 2 নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে। পানি বিবিরে চিন্তার কোনো কারণ নাই। কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীর পক্ষে থাকার জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।